নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার প্রতিশোধ। গ্রামের এক কোণে বনের গভীরে ছিল এক প্রাচীন মন্দির। এই মন্দিরের আশেপাশের এলাকায় মানুষজন দিনের আলোতেও যেতে সাহস করত না, কারণ সেখানে বাস করতেন তারানাথ তান্ত্রিক, একজন প্রখ্যাত তান্ত্রিক যার কুখ্যাতি ছিল সমগ্র গ্রামে ছড়িয়ে পড়া। তারানাথ ছিলেন প্রেতাত্মার সাধক। তিনি দিনের আলোয় সাধনা করতেন এবং রাতের অন্ধকারে প্রেতাত্মার সাথে যোগাযোগ স্থাপন করতেন। তার কাছে আসতো নানা ধরনের মানুষ, বিভিন্ন সমস্যার সমাধান চাইতে, কিন্তু কেউ জানতো না যে তারানাথের নিজের জীবনে ছিল এক গভীর রহস্য। একদিন তার এক গুরুতর ভুলের কারণে এক প্রেতাত্মার প্রতি তিনি অবিচার করেছিলেন। সেই প্রেতাত্মা ছিল এক নারী, যার জীবন অকালে ছিন্ন হয়েছিল তারানাথের কারণে। সেই নারী প্রেতাত্মা প্রতিশোধ নিতে চেয়েছিল। এক রাতে পূর্ণিমার আলোতে তারানাথ তার মন্দিরে এক গভীর সাধনায় মগ্ন ছিলেন। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে গেল। হিমশীতল এক স্পর্শ তার শরীরকে স্পর্শ করল। তারানাথ চোখ খুলে দেখলেন সেই প্রেতাত্মাকে, যার প্রতিশোধের আগুনে তার চোখ জ্বলছিল। প্রেতাত্মা তারানাথকে বলে, তুই আমার জীবন কেড়ে নিয়েছিস, এখন তুই আমার প্রতিশোধের শিকার হবি। তারানাথ তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও প্রেতাত্মার ক্রোধ থেকে নিজেকে রক্ষা করতে পারল না। প্রেতাত্মা তাকে ধরে মন্দিরের এক কোণে নিয়ে গেল, যেখানে এক পাথরের তলে তার আত্মা বন্দী করে রাখল। সেই দিন থেকে মন্দিরের সেই কোণে কেউ প্রবেশ করলে অনুভব করত এক অদ্ভুত ঠান্ডা বাতাস আর শুনতে পেত একটা ক্ষীণ হাসির আওয়াজ। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করল সেই প্রেতাত্মা এখনো মন্দিরে বাস করে এবং যারা সেখানে প্রবেশ করে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। এভাবেই তারানাথ তান্ত্রিকের প্রতিশোধের গল্পটি গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং সেই মন্দিরে আর কখনো কেউ পা রাখল না। কিন্তু মন্দিরের সেই প্রেতাত্মার ক্রোধ এখনো জীবিত আছে, প্রতিশোধের অপেক্ষায়। অনেক বছর কেটে গেছে, গ্রামের লোকেরা এখনো মন্দিরের ভেতরে পা রাখার সাহস পায় না। তবুও শহরের এক তরুণ প্রত্নতত্ত্ববিদ অমিত এই রহস্যময় মন্দিরের গল্প শুনে আগ্রহী হয়ে ওঠে। সে স্থির করে, যে করেই হোক মন্দিরের ভেতরের সত্যটি উদ্ঘাটন করবে। অমিত গ্রামে এসে স্থানীয় লোকদের সাথে কথা বলে। সবাই তাকে মন্দির থেকে দূরে থাকার উপদেশ দেয়, কিন্তু অমিতের জেদ তাকে থামাতে পারে না। এক রাতে সে একা মন্দিরের দিকে পা বাড়ায়। তার হাতে একটি টর্চ লাইট এবং কিছু যন্ত্রপাতি। রাতের নিস্তব্ধতায় কেবল তার পায়ের আওয়াজ শোনা যায়। মন্দিরের দরজা খুলতেই অমিত অনুভব করে এক ঠান্ডা বাতাস। তার চুলকাটা দাঁড়িয়ে যায়। মন্দিরের ভেতরে ঢুকেই সে দেখতে পায় একটি পুরনো মূর্তি, যা ধুলোমাখা। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং সে মাটিতে পড়ে যায়। তার টর্চ লাইট বন্ধ হয়ে যায় এবং চারপাশে ঘোর অন্ধকার নেমে আসে। তখন একটি ক্ষীণ হাসির আওয়াজ শুনতে পায় অমিত।
সে দ্রুত টর্চ লাইট জ্বালায় এবং দেখে তার সামনে একটি প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। তার চোখে প্রতিশোধের আগুন। প্রেতাত্মা বলে, তুই এখানে কেন এসেছিস? তোর সাহস তো কম না। অমিত বলল, আমি সত্য উদ্ঘাটন করতে চাই। তোমার কাহিনী জানার জন্য এসেছি। প্রেতাত্মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই জানিস না তুই কি বিপদে পড়েছিস। তারানাথের আত্মা এখনো এখানে বন্দী। তার প্রতিশোধের আগুন এখনো নিভেনি। এরপর প্রেতাত্মা অমিতকে তারানাথ তান্ত্রিকের প্রেতাত্মার বন্দিশালার দিকে নিয়ে গেল। সেখানে অমিত দেখল এক প্রাচীন পাথরের তলে এক অদ্ভুত শক্তি আবদ্ধ। তারানাথের আত্মা চিৎকার করছে মুক্তির জন্য। প্রেতাত্মা বলল, তুই যদি সত্যিই সাহায্য করতে চাস তাহলে তারানাথের আত্মাকে মুক্ত কর। কিন্তু সাবধান, তোর জীবনের ঝুঁকি আছে। অমিত সাহসী হয়ে প্রেতাত্মার নির্দেশ অনুসরণ করে, প্রাচীন মন্ত্র পাঠ করে এবং পাথর সরিয়ে ফেলে। সাথে সাথে তারানাথের আত্মা মুক্ত হয় এবং এক ভয়াবহ চিৎকার দিয়ে অমিতের দিকে ধেয়ে আসে। কিন্তু প্রেতাত্মা অমিতকে রক্ষা করে এবং তারানাথের আত্মাকে ধ্বংস করে দেয়। অমিত অবাক হয়ে দেখে প্রেতাত্মা ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানিয়ে অদৃশ্য হয়ে যায়। মন্দিরের অভিশাপ শেষ হয়। অমিত গ্রামের লোকদের এই গল্প শোনায় এবং মন্দির আবার শান্তি ফিরে পায়। এভাবেই তারানাথ তান্ত্রিকের ভয়ঙ্কর কাহিনী এবং প্রেতাত্মার প্রতিশোধের অধ্যায় শেষ হয়। কিন্তু সেই মন্দিরের রহস্য এবং অমিতের সাহসিকতা গ্রামের লোকদের মুখে মুখে চিরকাল বেঁচে থাকে। অমিতের গল্প গ্রামের মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। মন্দিরের অভিশাপ মুক্ত হলেও অমিত বুঝতে পারল যে এই রহস্যময় স্থানে এখনো কিছু অনাবিষ্কৃত অধ্যায় রয়ে গেছে। কিছুদিন পর অমিতের বন্ধু রোহিত, একজন পরিত্যক্ত স্থান অনুসন্ধানকারী, অমিতের কাহিনী শুনে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোহিত গ্রামে এসে অমিতের সাথে দেখা করে এবং তারা মন্দিরে যাওয়ার পরিকল্পনা করে। এক সন্ধ্যায় দুজনেই মন্দিরে প্রবেশ করে। অমিত মন্দিরের আগের অভিজ্ঞতার কথা মনে করে সতর্ক থাকে। রোহিত নতুন কিছু আবিষ্কারের আশায় উত্তেজিত। মন্দিরের ভেতরে ঢুকে তারা একটি নতুন চেম্বারের খোঁজ পায়। সেখানে প্রচুর প্রাচীন পাণ্ডুলিপি এবং বিভিন্ন তান্ত্রিক যন্ত্রপাতি ছিল। রোহিত একটি প্রাচীন পাণ্ডুলিপি পড়তে শুরু করে। পাণ্ডুলিপিটি ছিল এক রহস্যময় মন্ত্রের উপর, যা প্রেতাত্মাকে আবারও জাগ্রত করতে পারে। রোহিত তার অজ্ঞানতায় মন্ত্র পাঠ করতে শুরু করে এবং অমিত তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মন্ত্রটি সম্পূর্ণ হয়ে যায় এবং চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। একটি অশরীরী আত্মা আবার জাগ্রত হয় এবং তারানাথ তান্ত্রিকের আত্মা পুনর্জন্ম লাভ করে। তারানাথের আত্মা রোহিতের দিকে ধেয়ে আসে, কিন্তু অমিত তার বন্ধু রোহিতকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। অমিতের উপস্থিতি তারানাথের আত্মাকে একটু দ্বিধায় ফেলে। অমিত প্রাচীন মন্ত্রের শেষ লাইনটি স্মরণ করে, যা তিনি পাণ্ডুলিপি থেকে শিখেছিলেন, এবং তা উচ্চারণ করে। মন্ত্রটি প্রভাব ফেলতে শুরু করে এবং তারানাথের আত্মা আবার বন্দী হয়ে যায়। অমিত ও রোহিত মন্দির থেকে পালিয়ে আসে এবং গ্রামে ফিরে এসে লোকদের সবকিছু জানায়। গ্রামের প্রবীণরা মিলে মন্দিরের প্রাচীন পাণ্ডুলিপিগুলি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় যাতে আর কেউ এই বিপদে পড়তে না পারে। অবশেষে মন্দিরটি সম্পূর্ণ অভিশাপমুক্ত হয় এবং গ্রামের মানুষ স্বস্তি পায়। অমিত ও রোহিত তাদের সাহসিকতার জন্য প্রশংসিত হয় এবং তাদের এই অভিযানের গল্প সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এইভাবে
তারানাথ তান্ত্রিকের এবং প্রেতাত্মার প্রতিশোধের গল্পটি সত্যিই চিরতরে শেষ হয়ে যায়, কিন্তু সাহসিকতা এবং বন্ধুত্বের উদাহরণ হয়ে থেকে যায়। মন্দিরের ঘটনাগুলির পর অমিত ও রোহিত গ্রামে বেশ পরিচিত মুখ হয়ে ওঠে। তাদের গল্প গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু এই গল্পের পেছনে ছিল আরেকটি অজানা অধ্যায়, যা কেবল তারা জানত না। কিছুদিন পর অমিতের কাছে শহরের এক প্রাচীন ইতিহাসবিদ ডক্টর সেন যোগাযোগ করেন। তিনি বলেন, তোমাদের অভিযানের খবর শুনেছি, কিন্তু আমি নিশ্চিত মন্দিরে আরেকটি গোপন কক্ষ আছে, যেখানে তারানাথের সবথেকে গোপন রহস্য লুকিয়ে আছে। অমিত ও রোহিতের আগ্রহ আবার জেগে ওঠে। তারা ডক্টর সেনের সাথে মন্দিরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে আবার মন্দিরে প্রবেশ করে। এইবার তারা একটি পুরনো মানচিত্র এবং ডক্টর সেনের জ্ঞান ব্যবহার করে মন্দিরের আরো গভীরে প্রবেশ করে। মন্দিরের গভীরে একটি লুকানো দরজা আবিষ্কার করে। দরজার ওপাশে ছিল একটি ছোট কক্ষ, যেখানে তারানাথের সমস্ত প্রাচীন পাণ্ডুলিপি এবং কিছু অভিশপ্ত যন্ত্রপাতি ছিল। কক্ষের মাঝখানে একটি বড় পাথরের বেদি ছিল, যার উপরে একটি কালো পাথরের খোদাই করা প্রতিমূর্তি ছিল। ডক্টর সেন বলেন, এটি তারানাথের আসল শক্তির উৎস। এই মূর্তিটি তার প্রেতাত্মা আর প্রেতের শক্তি ধারণ করে। অমিত ও রোহিত মূর্তিটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই চারপাশের বাতাস ভারী হয়ে যায় এবং একটি অশরীরী হাসির আওয়াজ শোনা যায়। তারানাথের আত্মা আবার জাগ্রত হয় এবং তাদের আক্রমণ করে। ডক্টর সেন একটি মন্ত্র পড়তে শুরু করেন, যা মূর্তিটিকে নিষ্ক্রিয় করতে পারে। অমিত ও রোহিত তার সাথে মিলে মূর্তিটিকে ধ্বংস করার চেষ্টা করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে মূর্তিটি ধ্বংস হয় এবং তারানাথের আত্মা চিরতরে মুক্তি পায়। মন্দিরের অভিশাপ চিরতরে শেষ হয় এবং গ্রামে আবার শান্তি ফিরে আসে। অমিত, রোহিত এবং ডক্টর সেন মন্দির থেকে ফিরে এসে গ্রামের লোকদের সবকিছু জানান। গ্রামবাসীরা তাদের সাহসিকতার জন্য কৃতজ্ঞ থাকে এবং মন্দিরটি একটি পবিত্র স্থানে পরিণত হয়। এইভাবেই তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার প্রতিশোধের গল্প চিরতরে শেষ হয়। মন্দিরের অভিশাপ মুক্তি পায় এবং গ্রাম আবার শান্তি ও স্বস্তি ফিরে পায়। অমিত ও রোহিতের সাহসিকতার গল্প চিরকাল জীবিত থাকে এবং তাদের নাম সবার মুখে মুখে গাথা হয়ে থাকে। তারানাথ তান্ত্রিক ও প্রেতাত্মার প্রতিশোধ।